ওকে, ঠিক আছে। তো তোমরা খাতা কলম হাতে নিয়েছো? জি ওস্তাদ। জি স্যার। Yes, sir. জি স্যার। তোমাদের উচ্চারণ প্র্যাকটিস হচ্ছে, উচ্চারণ প্র্যাকটিস। জি ওস্তাদ। Yes, sir. জি স্যার। উচ্চারণ ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমাদের উস্তাদের নাম কি বলতে পারো তোমরা? জি স্যার। তোমাদেরকে উচ্চারণ প্র্যাকটিস করায় যে ওনার নাম কি বলতে পারবা? জি ওস্তাদ। উস্তাদ হাসমত আলী। হাসমত স্যার। স্যার। উস্তাদ হাসমত বা হাসমত স্যার। ওকে, আসো আমরা আজকে ওকে আচ্ছা, আমরা হামজা শিখেছিলাম, লাম শিখেছিলাম। আমরা আজকে শিখবো দেখো একটা ভুল অনেকেই করছো। এখানে সাধারণত আমাদের লাইনের মধ্যে দাগ দেয়া, বুঝছো? তো অনেকে কি করছো যে এই লাইনের দাগগুলোকে এভাবে মনে করছো যে এটাই আমার এন্ডিং পয়েন্ট, এটাই শেষ, এখান থেকে এটাকে একটু ছোট করে ফেলছো, তার কারণে অসুন্দর হয়ে গেছে। তোমাদের নিচের দাগটা ফলো করতে হবে না, তুমি নিচেরটা বড় করে দিতে হবে, বুঝছো? জি স্যার। নিচের দাগটা তোমার ফলো করার দরকার নাই, এই যে এটা স্ট্যান্ডার্ড সাইজ, আর অনেকে তোমরা এটাকে ছোট করে ফেলছো, বুঝছো? জি ওস্তাদ। Yes, sir. আসো, আজকে আমরা শিখবো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমি একটু ক্লাসে আছি, আপনি জি জি বলেন। আচ্ছা, আমি আপনাকে একটু পরে কল দিব, অথবা আপনি আমাকে আগামীকাল সকালে কল দেন, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো। আমি এখন ক্লাসের মধ্যে আছি। আপনি রাতে কল না দিয়ে আগামীকাল সকালে সারাদিনে কল দিতে পারবেন। আগামীকাল যে কোনো সময় কল দিতে পারবেন, রাতে কল না দিলে। জি জি জি, ইনশাআল্লাহ। আসো আমরা দ্রুত আমরা ফা আর কফ শিখবো এখন। আমরা ফা শিখবো আর কফ শিখবো, ঠিক আছে? জি এখন ওস্তাদ। ফা আর কফ আমরা একসাথে শিখবো, কারণ দুইটা প্রায় কাছাকাছি, একই রকম, ঠিক আছে? তো আমরা ফা কিভাবে লিখবো? প্রথমত আমরা একটা শেপ শিখবো, ফা দরকার নাই, এটা আমাদের সবসময় লাগবে। কিভাবে শেপটা লিখি তোমরা একটু দেখো। আমরা সাত, বাংলাতে সাত লিখি না? অনেকে সাতটা লিখে একদম জিরোর মতো করে, তাই না? এভাবে। কিন্তু এটা তো সাত হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমরা এমন একটা সাত লিখবো যেটা ঠিক এটার মতো না, আমি যেভাবে দেখাই সেভাবে। কিভাবে দেখো, বরাবর একটা রেখা দিবা, এরপরে হালকা রাউন্ড, হালকা রাউন্ড, এরপরে নিচে। বুঝতে পারছো আমি কিভাবে সাত লিখলাম? Yes, sir. জি স্যার। তোমরা ট্রাই করো তো, এটা বরাবর রেখা, এরপরে রাউন্ড করো, বরাবর রেখা, ট্রাই করবো। এরপরে রাউন্ড করো। এই শেপটা ট্রাই করো তো, এটা দরকার লাগবে, অনেক জায়গায় দরকার লাগবে। এরকম না আবার গোল দিলে হবে না, এটা দিলে হবে না, তবে বরাবর রেখা দিয়ে এরপর এই স্যার দাগের উপরে লিখবো না দাগের নিচে লিখবো? এটা যে কোনো জায়গায় প্র্যাকটিস করো, এটা যে কোনো জায়গায় প্র্যাকটিস করো। এটা জাস্ট একটা শেপ, এটা দিয়ে আমরা অনেকগুলো শেপ লিখবো, মানে এই শেপটা ফলো করে আমরা অনেকগুলো শেপ লিখবো।
সাফওয়ান কি আমাদের সাথে জয়েন করেছে? সাফওয়ান most probably না। আচ্ছা ওকে, আসো এটা যদি লিখে থাকো তাহলে এবার ফলো করো। আমি তোমাদেরকে ফা লেখা শেখাবো এখন। তো এটা সহজ, দেখো আমি একটু বড় করে দেখাই জাস্ট বোঝার জন্য, এটা কিন্তু মূল সাইজ না। দেখো এখান থেকে আমি ওই 7-এর মতো করে একটা এই প্যাটার্নটা আনবো। এরপরে আমি কি করব, দেখো এরকম করা যাবে না, অনেকে এটা করে এরকম, এরকম না, এগুলো যদি কোনো রকম না হয়, ওই যে 7 যেভাবে লেখাইছি ওইভাবে দেখতে হবে তোমার। ওকে, আজকে অনেকে হোমওয়ার্ক সাবমিট করেনি, কারা কারা হোমওয়ার্ক নিয়ে আসেনি হাত তোলো তো, যারা যারা হোমওয়ার্ক আজকে নিয়ে আসেনি। হ্যালো, আজকে সবাই হোমওয়ার্ক নিয়ে আসছে, মাশাআল্লাহ। আসো এবার এবার দেখো, মনোযোগ দিয়ে দেখো, এরপর লিখো। এরপরে রাউন্ড, হালকা রাউন্ড করে বা, আমরা বা যেভাবে লিখছি না, বা এখানে এই শেপটাই লিখবো। দেখো রাউন্ড হবে, রাউন্ড হয়ে বরাবর চলে আসবে, ওর উপর উঠে যাবে। এটা হচ্ছে আমি বড় করে দেখাইলাম। তো তোমরা অনেকে কথা বললে অন্যের স্ক্রিন চলে আসতেছে, তাই না? এবার আর আসবে না আশা করি। ওকে, স্পটলাইট করে দিলাম। তোমরা পিন করতে পারো সবাই, ভিডিও পিন করতে পারো? জি উস্তাদ। জি উস্তাদ। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আসো আমরা একটু স্ট্যান্ডার্ড সাইজে লিখি। এটা তো একটু বড় করে দেখালাম তোমাদের বোঝানোর জন্য। দেখো এটা কিন্তু অত বড় হয় না, এটা একটু ছোট হয়। এই এই দেখো, আমি আরো কয়েকটা লিখি, তোমরা দেখো ভালো করে দেখো, এরপর লিখো। দেখি এবার ট্রাই করো, দেখি কারটা সুন্দর হয়। লম্বা করে লিখতে হবে, হ্যাঁ? ওকে, লেখা পাঠিয়েছো তোমরা? আমি দেখি তোমাদের লেখা, পাঠাও একটা একটা করে। মাশাআল্লাহ, অনেকে পাঠিয়েছো, সুন্দর করে লেয়ার পুরো পাঠাবো। ফাতিহা পাঠিয়েছো, ফাতিহা তোমার এই ইয়াটা আরো লম্বা হবে, জিরো অংশটা আরো ছোট হবে। যেমন এটা লিখেছে সামাইরা, লিখেছে দেখি সামাইরা কিছু হয়েছে কিছু হয় নাই, শেষের গুলো ঠিক আছে।
আইমান লিখেছে, ওকে। আইমান আরো বড় করো। তাসবি হয় নাই, এত বড় না, তুমি দেখো এটাকে আমি কত ছোট করলাম। তাসবি শুনতে পাচ্ছ? কথা বলে না। তাসবি, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। এখানে দেখো তুমি এটাকে এত লম্বা দিছো, এত লম্বা কিন্তু হবে না, এটা ছোট্ট হবে, দেখছো? জি স্যার। সিফাত লিখেছো, সিফাত হয়েছে, কিন্তু এই অংশটা আরো লম্বা হবে, যে রেখাটা না, এই রেখাটা অনেক লম্বা হবে, তোমরা অনেক ছোট দিচ্ছ। জি স্যার। সিফাত তুমি আর একটু সুন্দর করো, বাকি এদের গুলো এহসান ঠিক আছে, শারাফা গুলো ঠিক আছে। এর নাম কি? সোহাইমা, ওকে। সোহাইমা ওকে, ঠিক আছে। ফারহানা ওকে। মুয়াজ, তাহিরা, তাহিরার গুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাওসিফ, তাওসিফ হচ্ছে না, তুমি তোমার উপরেরটা দেখো তো কিভাবে লিখছে এটাকে। সাহিম, সাহিম লিখেছে, আচ্ছা ওকে। সান, হাসান ঠিক আছে, মাশাআল্লাহ। সাজিন ওকে, সুন্দর হয়েছে। তাইয়েবা ওকে। ওয়াজিহ ওকে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ হচ্ছে না কিন্তু, তোমার এটা একটু ইয়া হয়ে যাচ্ছে প্রথম অংশটা। সাফিয়া ওকে। মাহাদি ওকে। সাইফার ওকে। সিফার, সরি সিফার। রুবাইয়াত ওকে। জি, মাশাআল্লাহ। তো দুই একজনের সমস্যা, কোথায় সমস্যা জানো? দুইজনে কি করছে ওই দেখাই দেই, কোথায় কোথায় ভুল করছে। ভুল করছে এখানে, প্রথমত এটা মোটা নিছে, এরপরে এখানে লাইনটা বড় করে ফেলছে, এরপরে এটাকে আবার এখানে শেষ করে ফেলছে। এরকম, এরকম হবে না। দেখো আমি এখান থেকে আবার লিখি, এটা দূরত্ব ছোট হবে, জিরো অংশটা ছোট হবে একদম লাইনের কাছাকাছি, এরপরে তোমার এটা লম্বা হবে, অনেক লম্বা, এরপরে দেখো এই, ওকে। আসো এবার আমরা কফ লিখবো, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। তোমরা কি লেখাগুলো পরবর্তীতে প্র্যাকটিসের জন্য আবার রেকর্ডিংটা দেখো তোমরা? জি ওস্তাদ। ওকে। জি ওস্তাদ। ইয়েস ওস্তাদ। আসো এরপর আমরা ফা, আগে ফাটা লিখি, এরপর তোমাদেরকে দেখাই ফা এর সাথে কফ প্রায় সেম, একই রকম। এটা হচ্ছে ধরো ফা, আমারটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, ফা। এরপর দেখো কফ কিভাবে লিখবো, কফ অনেক সহজ, দেখো এটার মতোই লিখবো, কিন্তু জিরোর অংশটা, আমরা যে জিরোটা লিখতেছি প্রথম, এই জিরোটা ঠিক লাইনের মধ্যে হবে, দেখো এই লাইনের মধ্যে হয়ে একটু নিচে বাড়বে, এরপরে রাউন্ড হয়ে, এটা দূরত্ব কম হবে, বেশি যাবে না, এরপরে রাউন্ড। এটা হচ্ছে কফ। আমি আরো সুন্দর করে দেখাই তোমাদেরকে, এই প্র্যাকটিস করো। কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা ভালো করে খেয়াল রাখো। অনেকে কি করে জানো, অনেকে ভুলটা করে কি, অনেকে এটাকে রাউন্ড করে ফেলে এখান দিয়ে দিয়া, এই এটা গোল হবে না, এটা লম্বা রেখার মতো হবে। লিখো লিখো, দ্রুত লিখো। সুহাইমা পাঠিয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইহসান পাঠিয়েছে,
এরপরে পাঠিয়েছে আরহাম। ওকে, এরপরে তোমরা তাড়াহুড়া করবা না, অনেকে মনে করে যে আয় হ্যাঁ সবাই তো পাঠিয়ে দিয়েছে, তুমি সুন্দর করে লিখো তাহলে হলো। মুয়াজ পাঠিয়েছে, ওয়াজিহ ওকে, এরপরে ফারহানা, ফাতিহা ওকে, তাসবিহ হচ্ছে না, তুমি ফলো করছো না, তুমি এটা আরো লম্বা করো, এই লাইন আরো লম্বা করো, ওই আগে যেভাবে লিখছে সেভাবে। সিফাত, শারাফা ওকে, মাশাআল্লাহ, তাহিরা ওকে, মাহদি ওকে, হাসান ওকে, উম্মি, শাহিম, শাহিম কিন্তু হচ্ছে না, তোমার স্টার্টিং পয়েন্টে ভুল। তুমি দেখো আমি লাইনের মধ্যে জিরো দিছি, তুমি লাইনের উপরে জিরো দিছো। শাহিম ভালো করে খেয়াল রাখো, জিরো কোথা থেকে শুরু করতে হবে দেখো। তৈয়বা ওকে, তাওসিফ ওকে, সিফার, আয় হায় সিফাত তো কেটে দিল। আচ্ছা সাজিন ওকে, মাশাআল্লাহ, এটা তো সহজ, এটা সহজ, এটা পারবা খুব সহজ, মাশাআল্লাহ সবার ঠিক আছে। বাকিটা প্র্যাকটিস করো। জান্নাতুল ফেরদৌসি, আরে এই জান্নাতুল ফেরদৌসি আমি কিন্তু অ্যাড করেছি, এখন নিজে যদি গ্রুপ না খুঁজে পাই তাহলে কেমন হইব? হ্যাঁ, মারিয়াম পাঠিয়েছে, সামাইরা পাঠিয়েছে, আব্দুল্লাহ, সাজিন ওকে, মাশাআল্লাহ ঠিক আছে। আমরা পরবর্তী শেপে চলে যাই। মারিয়াম হচ্ছে না, একটা হয়েছে, দ্বিতীয় লাইনের প্রথমটা ঠিক আছে। জিরো কোথা থেকে শুরু করতে হয় ভালো করে দেখো। আসো এবার আমরা কাফ লিখবো, কাফ, কফ কাফ। আমরা গত ক্লাসে লাম লেখা শিখেছিলাম, আমরা গত ক্লাসে লাম লেখা শিখিনি? Yes, sir. শিখেছি। জি স্যার। ওকে, Yes, আসো sir. তাহলে আমরা লাম, এটা হচ্ছে লাম, আমি না লামটা আবার লিখি, এটা হচ্ছে লাম, ঠিক আছে। তো কাফটা কিভাবে হবে? ঠিক এটাই হবে, তুমি জাস্ট এই রেখাটাকে একটু লম্বা করে দিবা, এই এটাই হবে কাফ। আমি তোমাদের দেখাই, তুমি আগে দেখো, আয় এই এখান থেকে দেখো, এই আর মাঝখানে ছোট্ট করে একটা হামজা হবে, ওই হামজার অংশ। আরো কয়েকটা দেখো আগে, এরপর লিখো। একটু লম্বা হবে, হ্যাঁ দেখো এটা লাম থেকে কিন্তু লম্বা। এটা বরাবর রেখা হবে, হ্যাঁ আমারটা হয়তো বোর্ডের কারণে একটু আঁকা বাঁকা দেখাচ্ছে, তোমরা বরাবর করবা। ফাতিহা লিখেছো, ফাতিহা, এখানে ফাতিহা শুনতে পাচ্ছ তুমি? এখানে এখানে তুমি বেশি ইয়া করে বলছো, রাউন্ড করে বলছো, এই সাইডটা এটা,
এটা তো বেশি রাউন্ড হবে না, এটা বরাবর হালকা রাউন্ড হবে, এরপর বরাবর রাখা হবে, বুঝছো? ওকে, গ্যাপ দিয়ে লিখো, গ্যাপ দিয়ে লিখো। সিফাত লিখেছো, ওকে। রাউন্ডটা কম হবে, তোমরা এখানে বেশি ইয়া করে ফেলতেছো, রাউন্ড বেশি করে ফেলতেছো। এই 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 রাউন্ডটা কম হবে, তো বেশি রাউন্ড হবে না। সিফাত লিখেছো, ওকে। ইহসান, ওকে। আরহাম, ওকে। শারাফা, শারাফা তোমার এই এটা কোথায় গেল? শারাফা শুনতে পাচ্ছ? তুমি এই উপরের মাথাটা কোথায় গেল? এটা দেখো, ভালো করে দেখো। মুয়াজ, মুয়াজ শুনতে পাচ্ছ? তুমি এটা আরো লম্বা করো, এই অংশটা আরো লম্বা করতে হবে। ওকে, ওয়াজি লিখেছো, মোটামুটি ঠিক আছে। মারিয়াম, ওকে। আব্দুল্লাহ, তাওসিফ, হাসানাত, হাসান, রুবাইয়াত। রুবাইয়া, তোমার রেখাটা সোজা হতে হবে, আমার এখানে হয়তো একটু বাঁকা, তুমি সোজা করবা, রেখাটা সোজা করে টানো। উম্মে, সাহিম, সাহিম, সাহিম লিখেছে, ওকে। মাহদি, ওকে। তৈয়বা, নাইমা, তাহিরা, সামাইরা, সাফিয়া, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সাজিন, তাসবিহ, শারাফা। তো শারাফা, তুমি খাতা বাঁকা করে ধরছো কেন? আর ছবিটা সোজা করে পাঠাও। আর তোমার এই যে লেখার রেখাটা, এই রেখাটা বরাবর রাখো, এটা বাঁকা হয়ে যাচ্ছে। সাবিহা, ওকে। সিফার, ওকে, মাশাআল্লাহ, এটা সহজ, পারবা। আসো এবার আমরা একটা কঠিন শেপ শিখি। কঠিন না, আসলে সহজ, কিন্তু অনেকে পারে না, এটা অনেকে সুন্দর হয় না, দেখি তোমাদের হয় কিনা। মিম শিখবো, মিম। আমরা মিম লেখা শিখবো, ঠিক আছে? মিমটা কিভাবে লিখে আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই, তোমরা একটু খেয়াল রাখো। তোমরা সবাই ড্রয়িং করতে পারো, তার মানে তোমরা খুব সুন্দর পারবা, তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, দেখি, খেয়াল করো। আমরা প্রথমত কি করব, লেখা বন্ধ, এদিকে বোর্ডের দিকে খেয়াল করো সবাই। আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝো। বরাবর একটা রেখা টানবো, দেখো, বরাবর একটা উপরের দিকে রেখা। এরপরে কি করব, এরপরে রাউন্ড, ওই 7-এর মতো রাউন্ডটা করব, এখানে রাউন্ডটা করে এটা বরাবর নিচে নিয়ে আসবে। এরপর এখান থেকে হালকা রাউন্ড করে নিচে, এটা হচ্ছে মিম। এটা বড় করে দেখাইলাম তোমাদের বোঝানোর জন্য, আমি আবার বড় করে দেখাচ্ছি, দেখো। এই এক, দেখো বরাবর রেখা নিচ থেকে উপরের দিকে, এরপরে উপরেরটা ধরে রাউন্ড হয়ে একটু বাঁকা করে নিচের দিকে আসবে, এই। এরপরে হালকা রাউন্ড হয়ে নিচে, এটা হচ্ছে বড় করে দেখাইছি তোমাদের বোঝানোর জন্য। এখন স্ট্যান্ডার্ড সাইজ, মূল সাইজটা আমি তোমাদেরকে দেখাই। সিফাত মিউট করে রাখো, ওকে। আচ্ছা, আমি এখানে লিখি, এদিকে দেখো, সবাই মনোযোগ দাও। এই শেপটা ক্রিয়েট করো, এই শেপটা লিখো তো, ওইটার মতোই, কিন্তু এটা ছোট হবে। তুমি দেখো আমি কোথা থেকে শুরু করছি, এটা লিখো সবাই।
আচ্ছা, এবার আসো, এটা যখন লিখতে পারো এরপরে কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। এখানে এই শেপটা মনোযোগ দাও, এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম, এরপরে হালকা রাউন্ড করে নিচে। আবার কয়েকবার দেখো। লিখো তোমরা। তোমরা এই রেখাটা নিচে যেটা টানছো এটা বরাবর রাখতে পারো, বরাবর রাখলে সুন্দর হবে, সমস্যা নেই। এটা যাতে বেশি বাঁকা না হয়, হালকা বাঁকা হবে, এরকম বাঁকা যাতে না হয়। নিচের রেখাটা হালকা বাঁকা নয়, বরাবর দাও নিচের রেখা যেটা। মাশাআল্লাহ, ফাতিহা লিখেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ফারহানা ওকে। ইহসান লিখেছ, হইলো না তো, তুমি তো বিচ্ছিদের থেকেও খারাপ লিখলা, সুন্দর করে লিখো। সামাইরা লিখেছে ওকে। শারাফা এই গ্যাপ দিয়ে লিখো শারাফা, ঠিক আছে। সিফাত লিখেছে, সিফাত তোমার এই গ্যাপটা হচ্ছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে না, এই গ্যাপটা তুমি এটা বাড়াও। ওয়াজিহ লিখেছ ওকে। সাহিমা লিখেছ ওকে। সিফাত লিখেছ ওকে। আরহাম লিখেছ ওকে, আরহামের গুলো ঠিক আছে। নাইমা ওকে। আব্দুল্লাহ ওকে। তাহিরা ঠিক আছে। তৈয়বা ওকে। এরপরে হাসান ওকে। এরপরে মুয়াজ লিখেছ ওকে। মাহদি, ইহসান, ইহসান তোমার নিচের ডাটাটা একটু বড় করো। সিফাত ওকে, তোমার নিচেরটা দেখো, তোমার নিচে সিফাত লিখেছ অনেক সুন্দর করে। নাইমা লিখেছ ওকে, মাশাআল্লাহ সবাই পারো। বাকিরা অনেকে লেখা জমা দেয় না, ওরা কারা যারা লেখা জমা দেয় না? তাসবি ওকে, মাশাআল্লাহ ঠিক আছে। আসো এবার আমরা এরপরে লিখো ওকে। আসো এরপরে আমরা লিখবো এদিকে মনোযোগ দাও। এবার আমরা নুন লিখবো, নুন। নুন কিভাবে লিখবো? নুন লেখা একদম সহজ। এখান থেকে একটু হালকা বরাবর একটা রেখা, একটু বাঁকা করে, এরপরে রাউন্ড, এরপরে বরাবর, এরপরে আবার রাউন্ড। আবার দেখো
এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে হবে না। ট্রাই করো, ট্রাই করো। মিউট করে রাখো। সামাইরা, সাহিমা, শারাফা, ফাতিহা, ফাতিহাটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আইমান, ওকে, আরহাম, মারিয়াম, ওয়াজিদ, ওকে, এটা পারবা সবাই। আমরা পরবর্তীতে চলে যাই, আসো। এরপরে আমাদের বাকি আছে ওয়াও আর হা। আমরা ওয়াওটা আগে শিখি। ওয়াওটা হচ্ছে ওই যে সাত, এটা আমরা সাত সাত লেখা শিখলাম না, এই সাতের মতো এই প্রথম অংশটা লিখি। দেখো কিভাবে লিখি, মনোযোগ দাও এদিকে, লেখা পাঠানোর দরকার নাই আর, এদিকে মনোযোগ দাও। জি ওস্তাদ। বোর্ডে মনোযোগ দাও। ধরো এই বরাবর রেখা, এরপরে রাউন্ড, রাউন্ড করে রায়ের মতো এই অংশটা এখান থেকে বরাবর র। কলম উঠানো যাবে না, এক কলমে লিখতে হবে। তো আমি তো এটা বড় করে দেখাইলাম, ছোট করে কিভাবে হবে এই। এমন হওয়া যাবে না এই যে জিরোর মতো করে, এটা সুন্দর দেখায় না। এটার মতো করে ট্রাই করো, তাহলে সুন্দর হবে। ওকে, এটা ঠিক আছে, এটা মোটামুটি সবাই পারবা। আসো আমরা পরবর্তীতে চলে যাই। আমরা হা লিখবো, গোল হা বা গোলতা। কিভাবে লিখে গোল হা বা গোলতা, গোল হা বা গোলতা কিভাবে লিখে, এদিকে দেখো, এখান থেকে একটু বড় করে দেখাই, এই টাকার থলের মতো বা ডাবের মতো, এখান থেকে শুরু, এই এটা ছোট করে হবে মাঝখানে, এই এই এটা ট্রাই করো সবাই, দ্রুত দ্রুত চেষ্টা করো।
ফাতিহা হইছে কিন্তু তোমার এটা মাঝখানে, জিরোটা মাঝখানে হবে। আরহাম ঠিক আছে, আইমান ওকে, সিফাত হচ্ছে না, তোমার লাইনের মাঝখানে হবে এটা। ওয়াজিহ ঠিক আছে, সুপার, খান, আব্দুল্লাহ ওকে। আসো এবার পারবা। ইয়া লিখবো, ইয়াটা কিভাবে লিখবো আমরা? ইয়াটা দেখা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দেওয়া বোর্ডে। আমি প্রথমে লিখে দেখাই, দেখো আমি কিভাবে লিখি। এই যে এক, একটা রেখা টানলাম, এরপরে ঠিক আমি শেপটা ঠিক এরকম একটা শেপ, রাউন্ড করে এরকম একটা শেপ, এই শেপটা আমি ওইখানে দিব। দেখো এই, আবার এক, এরপর এই, আবার দেখো এক, রাউন্ড করে বাইরের মতো নিয়ে আসবা, উঠে দিবা। ওস্তাদ নিজের দাগটাকে একটু বেশি বড় দিতে হবে? হ্যাঁ, একটু লম্বা করে দিবা, লম্বা করে দিলে সুন্দর দেখাবে। তাড়াহুড়ার দরকার নাই, স্লো করে লেখা লেখো। আইমান একটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সামাইরা আচ্ছা ওকে, আস্তে আস্তে লিখো, তাড়াহুড়া দরকার নেই। সারাফাতটা ঠিক আছে। আমাদের তো 14তম ক্লাস পরে এক্সাম, আজকে আমরা 3 নাম্বার ক্লাস না, তো 14 নাম্বার ক্লাসের পরে একটা পরীক্ষা দিতে হবে তোমাদের। তোমরা সবাই পরীক্ষা দিবা? Yes, sir. Sir, সেটা কি কোনো ওয়েবসাইটের পরীক্ষা? না না, তোমরা তোমাদের খাতায় লিখে তোমাদের খাতায় লিখে পরীক্ষা দিবা, তারপরে ছবিগুলো আমাকে পাঠিয়ে দিবা, তাহলে হবে। এখন যাদের বই নেই তারা কিভাবে পরীক্ষা দিবা বলো? মাত্র 13 জন না 14 জন বই নিয়েছো তোমরা, যারা পিডিএফ দেখে পড়তেছো এখন ইটস ওকে, পড়তে পারো, কিন্তু পরীক্ষা তো দিতে হবে। আর 6 নাম্বার ক্লাসের পরে তোমাদের আঁকাঝুঁকি করতে হবে, লিখতে হবে, মুশকিলে পড়ে যাবা যারা তোমরা বই নাও নাই। ইটস ওকে, টাকা অনেক মোটামুটি, অনেকের তো খরচ, একটা ইস্যু আছে এখানে, একটা ফ্যাক্ট। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আর যারা তোমরা বাসায় আছো প্রিন্ট করে নিবা, যাদের প্রিন্টার আছে অথবা যারা ফটোকপি দোকানে আছো, ফটোকপি দোকানে ইয়া করতে পারো, তোমার আব্বু বা আম্মুকে বলবা যে পিডিএফ গুলো ডাউনলোড করে এগুলো যাতে তোমাকে প্রিন্ট করে নিয়ে আসে, তাহলে তুমি পড়তে পারবে। বেশি পৃষ্ঠা না সম্ভবত, এখানে কত সব পৃষ্ঠা, 317 পৃষ্ঠা, হ্যাঁ, আর 330 পৃষ্ঠা এরকম। এটা তো হইলো না, উম্মি কে এটা? মাহাদি ঠিক আছে, ফাতিহা ওকে, উম্মি প্রথম লাইনটা বড় হয়ে গেছে, বাকিগুলো সাজিন ঠিক আছে, মারিয়াম হচ্ছে না, তোমার লাইনটা আরো বড় হবে, দ্বিতীয় নিচের লাইনটা। ইহসান ঠিক আছে, তাফিয়া ওকে, ইহসান ওকে। কি অবস্থা?
লগ আউট করা যাবে, সমস্যা না। মানে লগ আউট করে আমার অ্যাকাউন্টটা সুইচ করে এই অ্যাকাউন্টটা দেওয়া যাবে। আচ্ছা ওকে, বাকিদের লেখা কোথায়? ইয়াটা হচ্ছে না অনেকের? আয় হায়, অনেকে তো লিখতে পারছে না। আচ্ছা লিখে ফেলছে অনেকে, মাশাআল্লাহ, আমি তো দেখিনি। অনেকে লেখা জমা দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ। সিফার লিখেছে, সিফার তোমার এটা আরো, এই অংশটা আরো বড় করে লিখো। আচ্ছা এবার আসো আমরা নোক্তা শিখবো। নোক্তা আমরা কিভাবে শিখছিলাম? আমরা জানি যে নোক্তা মানে হচ্ছে, নোক্তা আরবি শব্দ, বুঝছো? আমরা বলি না এক নোক্তা দুই নোক্তা, নোক্তা শব্দটা হচ্ছে আরবি। আমরা ইংলিশে পয়েন্ট বলি না, পয়েন্ট। দশমিক ইংরেজিতে কি বলে? দশমিক রে পয়েন্ট বলে না? 3.5 Yes, sir. পয়েন্ট বলে। এই যে পয়েন্ট, নোক্তা আরবি হচ্ছে এটা, নোক্তাকে, নোক্তা ইংরেজি হচ্ছে পয়েন্ট, পয়েন্ট। আর এই নোক্তার আরবি হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় নোক্তা, ইংলিশে বলা হয় পয়েন্ট। আমরা বাংলাতে এটাকে নোক্তা বলি, তাই না? এই যে পয়েন্ট যেটা। আসো, এই নোক্তা আমরা কিভাবে দিব? একটা নোক্তা তো আমরা দিতে পারি সহজ, বা কিন্তু দুই নোক্তা আমরা অনেকভাবে দিতে পারি। দেখো আমরা যেভাবে সাধারণত অনেক লেখা লিখা লাগে, অনেক সময় এক্সামে ধরো 3-4 পৃষ্ঠা লেখা লাগে, তখন নোক্তা এভাবে দিতে দিতে অনেক সময় লাগে। তো আমরা একটা শর্ট ভার্সন বের করেছি, যেটা আমাদের বড়রা সবাই ফলো করে। তোমরা যদি, আচ্ছা সিফাতের মাইকটা মিউট করতে বলা হচ্ছে, তাই তো? ওকে, তো আমরা দুইটা নোক্তা এভাবেও দিতে পারি। আমরা তো এভাবে শিখেছি দুই নোক্তা, তাই না? কিন্তু এটার পরিবর্তে আমরা আরেকটা ভাবে দুই নোক্তা দিতে পারি। সেটা কি? তোমরা দেখো, এটা হচ্ছে তুমি জাস্ট এরকম একটা রেখাটা টানবে, এই এই এটাকে ছোট করে দিলেই হবে। এই এটাকে যদি তুমি ছোট করে দাও, তাহলে এটাও দুই নোক্তা। এটা কষ্ট কম না? একটা দাগ দিয়ে দিবা। জি উস্তাদ। হ্যাঁ, Yes, তাহলে sir. তোমরা দুই নোক্তা এভাবে দিবা, এভাবে দিবা, এই এভাবে। তাহলে তোমাদের সময় কম লাগবে, দ্রুত লিখতে পারবা। ট্রাই করো, ট্রাই করো দুই নোক্তা। যেমন শি, আমরা কফের মধ্যে দুই নোক্তা দেব, এই যে কফের মধ্যে দুই নোক্তা দেয়া লাগে, এভাবে দিব। এটা সহজ, পারবা। এরপরে দেখো তিন নোক্তা, যেমন সা বা সিন, শিন। তিন নোক্তা আমরা কিভাবে দিব? এই যে সা, তিন নোক্তা একদমই সহজ। দেখো আমরা তিন নোক্তা কিভাবে দিব। তিন নোক্তা দিব এরকম, ইউ, এদিকে তাকানো একটা ইউ, ছোট করে একটা ইউ দিয়ে দিলে হবে। এভাবে না, আবার এভাবে না, এদিকে তাকানো, ছোট করে একটা ইউ দিলে এটা তিন, এটা তিন নোক্তা। দেখো এই যে তিন নোক্তা, এই যে তিন নোক্তা। যে শিনের মধ্যে তিন নোক্তা কিভাবে দিবা? এই, এটা ট্রাই করো তিন নোক্তা। মাশাআল্লাহ, অনেকে লিখতে পারছে নোক্তা। আসো এবার
এবার আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে সবাই এদিকে মনোযোগ দাও। আমরা এখানে তিনটা শেপ শিখবো। তিনটা শেপ হচ্ছে কি, একটা হচ্ছে পৃথক, যুক্ত বর্ণমালা। যুক্ত বর্ণ আছে না সব জায়গায়? বাংলা ভাষায় যুক্ত বর্ণ আছে না? করে জি, যুক্ত বর্ণ আছে, পৃথক অথবা সব করতে হবে। হ্যাঁ, তোমরা আগে দেখো, এরপর তোমরাও পারবা। এটা হচ্ছে প্রথম। প্রথমটা আমি এভাবে লিখি, তাহলে তোমরা বুঝবে। প্রথম, এটা হচ্ছে মাঝে, মাঝে, আর এটা হচ্ছে শেষে। দেখো এটা আমি কেন লিখলাম। আমরা একটা শব্দ লিখি, আমি তোমাদেরকে একটা জাস্ট দেখাই, এটা পরে লেখা শিখাবো, তোমরা লেখা দরকার নাই। জাস্ট দেখো, মিম, পৃথক মিম। এতক্ষণ আমরা যেটা শিখলাম না, আলিফ বা তা ইয়া পর্যন্ত, সেটা হচ্ছে পৃথক। ধরো মিম একটা লিখলাম, অথবা বা, অথবা তা, এগুলো সব পৃথক শেপ, এগুলোকে বলা হয় পৃথক। এখন দেখো, আমরা কোরআন শরীফে কি মিম মিম সবগুলো এরকম এরকম মিমটা কেমন হয় দেখো। আমি তোমাদের দেখাই, জাস্ট লেখা দরকার নেই, তোমরা মনোযোগ দিয়ে দেখো। মিম যোগ লাম যোগ বা, ধরো এরকম একটা, এটাকে যোগ করে লিখবো আমি। এখন যোগ করতে হলে আমরা বাংলাতে একটা শব্দ আরেকটা শব্দের সাথে যোগ করলে কি ব্যবহার করি? মাত্রা ব্যবহার করি না? এই যে এটাকে কি বলে? মাত্রা বলে না? আরবিতেও কিন্তু মাত্রা ব্যবহার করা লাগে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম, একটার সাথে আরেকটা। ধরো শুরুর মিম, প্রথম মিমটা ঠিক এরকম না, প্রথম মিমটা লিখতো এরকম। এখন এটা লিখে এখন লাম লিখবো, তো মাত্রা টানলাম, আমি মাত্রা টানবো। এরপরে ধরো লাম, মাঝের লামটা এরকম না, এরকম। শেষের বাটা এরকম। শুধু মিমটা দেখো, এখন মিম দেখো, মিমের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি যদি মাঝে, মিমটা যদি মাঝে হয়, ধরো লাম যোগ মিম যোগ বা, এখন মিমটা কোথায় আছে? মাঝে না? এটা প্রথমে ছিল, এই কারণে এরকম। মাঝের মিমটা আবার এরকম লিখে না, মাঝের মিমটা লিখতে এরকম, এই, এটা হচ্ছে মাঝের মিম। আবার এদিকে দেখো শেষটা, তুমি যদি দেখো লাম বা মিম, এটা হচ্ছে শেষ। শেষটা কিভাবে লিখবো? শেষটা এরকম হয় না, শেষটা এরকমও হয় না, শেষটা হয় লাম বা মিম, এরকম। তাহলে দেখো মিমের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? পৃথকভাবে একরকম। যদি মিমটা শুরুতে আসে তখন এরকম লিখতে হয়, যদি মিমটা মাঝে আসে তখন এভাবে লিখতে হয়, যদি মিমটা শেষে আসে তখন এরকম লিখতে হয়। বুঝতে পারছো? তাহলে শেপ মোট কত প্রকার? তিন প্রকার। শেপ 1 2 প্রকার। 4 প্রকার, 4 প্রকার। 4 ধরনের শেপ আছে। ঠিক আছে, তাহলে আমরা তখন কোন শেপটা শিখলাম? প্রথম শেপ। প্রথম শেপটা হচ্ছে পৃথক শেপ। তোমাদের মনে রাখতে হবে পৃথক। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে লাস্ট। ওকে, আসো তাহলে আমরা এখন থেকে পৃথক শেপটা তো লিখবে এখানে। প্রথমে যদি কোনো বর্ণ প্রথমে হয় তাহলে প্রথমে এটা চেহারাটা কেমন হবে, মাঝে যদি হয় তাহলে সেটার চেহারাটা কেমন হবে, শেষে যদি কোনো বর্ণ হয় তাহলে সেটার চেহারাটা কেমন হবে, সেটা আমরা প্র্যাকটিস করব। তোমরা বুঝতে পারছো আমরা এখন কি শিখবো? Yes sir. Yes sir. ওকে, আসো। আসো এবার আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে শুরু করি। আলিফটা কিভাবে লিখে? আলিফ পৃথক ভাবে আমরা শিখলাম এভাবে, তাই না? প্রথম আলিফটা কিভাবে হয়? প্রথম যদি শব্দের শুরুতে আলিফ হয়, ধরো এরকম আলিফ যোগ বা যোগ লা, এরকম যদি হয় তখন কিভাবে লিখে? তখন লিখতে হবে এভাবে। এটাই যেটা প্রথমে লিখলো পৃথক, একই রকম।
পৃথকভাবে যেভাবে প্রথম একই রকম। এবার মাঝে যদি আলিফ হয় তখন কিভাবে লিখবো? মাঝে আলিফ মানে কি? দেখো, মিম যোগ আলিফ যোগ ধরো লাম। এখন এটা কিভাবে লিখবো? এখন আলিফটা কোথায় আছে? মাঝে না? এই মাঝের আলিফটা কিভাবে লিখবো? আমরা লাইনের মধ্যে লিখবো। লাইন, এই লাইনটা হচ্ছে আমাদের মাত্রা। এই মাত্রাটা টানবো, টেনে হালকা রাউন্ড করে উপরে। এটা কিন্তু আলিফ, এটা মাঝের আলিফ, বুঝছো? এই যে শেপটা, এটা মাঝের আলিফ। একই রকম, মাঝে যেরকম শেষে একই রকম, দুইটা একরকম। মাঝের আলিফ আর শেষের আলিফ একই রকম। ওকে, লিখেছো তোমরা? জি উস্তাদ। ওকে, আসো। আমরা তো আচ্ছা, আসো আমরা এরপরে শেপটা শিখি। আমরা বা শিখবো। বায়ের সাথে অনেকগুলো একসাথে শিখবো। দেখো, আমরা বায়ের সাথে কোনগুলো মিল আছে বলো তো? বা, এরপরে তা, সা, তা, আরেকটা মিল আছে সেটা হচ্ছে নুন, আরেকটা মিল আছে মানে ইয়া। আমরা সবগুলো একসাথে শিখবো কারণ সবগুলো চেহারা একরকম। মানে এখানে যখন লিখবো সবগুলো চেহারা একরকম। এগুলো একসাথে লিখে ফেলো দ্রুত, এটাই আজকে লাস্ট। ওকে, আসো আসো আসো, দ্রুত দ্রুত লিখছো। আসো এবার প্রথম শেপটা ধরো, বা যদি শুরুতে হয়, তা যদি শুরুতে হয়, সা যদি শুরুতে হয়, নুন যদি শুরুতে হয়, তখন কিভাবে লিখবো? সবগুলো একই রকম। দেখো, এই অর্ধেকটা লিখবো, এই অর্ধেকটা লিখবো কিভাবে? এই এই অর্ধেক বা লিখবো, সবগুলো একই রকম, এটার মতো সবগুলো লিখবো। এই 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 এরকম কয়েকটা শেপ লিখে ফেলো, মানে অর্ধেক বা। জি উস্তাদ লিখেছি। ওকে, তাহলে দেখো, আমরা নিচে যদি এক নোক্তা দেই তাহলে এটা হবে বা, উপরে যদি দুই নোক্তা দেই তাহলে এটা হবে তা, উপরে যদি তিন নোক্তা দেই তখন এটা হবে তা, উপরে যদি এক নোক্তা দেই তখন কি হবে বলতো? নুন নুন। নুন নুন। আর নিচে যদি দুই নোক্তা দেই? ইয়া বা না, বা তো এক নোক্তা, নিচে দুই নোক্তা হলে ইয়া হবে। তাহলে লিখে ফেলো নোক্তাগুলো দিয়ে দাও। সবগুলো একই রকম, জাস্ট নোক্তা দিলেই একটা বা হয়ে যাবে, একটা তা হয়ে যাবে, একটা সা হয়ে যাবে। নোক্তার লাস্টের ইয়ার নোক্তাটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। ইয়ার নোক্তাটা দেখতে পাচ্ছ না? আমি এই সাইডে দিচ্ছি, তুমি দেখো। এই এটা বেশি বড়, অনেকে এটা বড় করে দিচ্ছ। এই দেখো, এই প্রথম মাথা যেটা, এই মাথাটা এত বড় হবে না, অনেকে এটা বড় করে ফেলতেছো। এটা ছোট করে দিবা, তাহলে সুন্দর দেখাবে।
আসো এবার আমরা মাঝেরটা লিখি। মাঝের চেহারাটা কেমন হবে? মাঝে কিন্তু এই শেপটা হবে না, মাঝে নতুন আরেকটা হবে। কেমন? দেখো এটা হচ্ছে মাত্রা, মাত্রাটা টানলাম আমরা রেখার উপর মাত্রা টানবো যেহেতু এটা মাঝে। এরপর একটু বড় করে দেখাচ্ছি, বরাবর উপরের দিকে যাবে, এরপরে আবার এখান থেকে চলে আসবে। এটা বড় করে দেখাচ্ছি, আবার দেখো বরাবর রেখা, এরপরে হালকা একটা রেখা উপর দিকে যাবে, তারপরে এখান থেকে আবার কলম উঠানো যাবে না, নিচের দিকে চলে আসবে। অনেকে কি করে জানো, এটা উঠাইলো তো, এটা যখন টানবা তখন এই রেখাটা যাতে সমান থাকে, অনেকে এভাবে টানে। রেখা সমান আছে বলো তো, দুইটা রেখা? না ওস্তাদ। নাহলে হবে না, রেখাটা সমান করতে হবে তোমার। তো এটা হচ্ছে ছোট করে লিখে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। দেখো কিভাবে লিখলাম, আরো কয়েকটা দেখো। এই 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 তাহলে এখানে একটা নোক্তা হবে বা, নিচে নোক্তা দিলে হবে বা, আর উপরে দুই নোক্তা দিলে হবে তা, তিন নোক্তা দিলে হবে তা, উপরে এক নোক্তা দিলে হবে নুন, আর নিচে দুই নোক্তা দিলে হবে ইয়া। ইয়া। ট্রাই করো লাস্ট, তারপর আমরা লাস্ট একটা শেপ শিখবো, তাহলে শেষ। আমরা কিন্তু লেখাটা আগামী ক্লাসে লেখা শিখবো, এরপরে কিন্তু আমাদের লেখা শেষ হয়ে যাবে। তো যারা মনোযোগ দিবা তাদের কিন্তু আরবি হাতের লেখা শেষ, এরপরে আরবি বাক্য কোরআন শরীফে যা যা আছে সব লিখতে পারবো তুমি। একটু মনোযোগ দিয়ে লিখো, তাহলেই হবে। আসো লাস্ট শেপটা আমরা একটু দেখি। লাস্টটা হচ্ছে এটাই লিখবো, এটাই এই শেপটা লিখবো, কিন্তু এটার সাথে ওই এই অংশটা লিখে ফেলবো। দেখো এই শেপ, এই বা, আবার এটা তা, আবার এটা তা, এই যে বা তা তা, এগুলো লাইনের উপর হবে, লাইনের উপর। তবে নুন আর ইয়া, লাস্টের মধ্যে নুন আর ইয়াটা একটু ব্যতিক্রম, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমরা আগে বা তা তাটা লিখে ফেলো। সবগুলো লিখে একবার পাঠাবা, তাহলেই হবে। আচ্ছা আসো এবার নুন কিভাবে লিখে দেখো। নুনটা একটু ভিন্ন, নুনটা লিখতে হলে তোমাকে এটা নিচে নামাতে হবে, এইটার মতো লিখতে হবে, নিচে নামতে হবে, রেখার সাথে একটু নিচে নামতে হবে তোমাকে। দেখছো এই যে রেখা, এরপরে নুন। আবার আমি রেখার মধ্যে লিখি, এই যে লাইনের মধ্যে লিখি, দেখো এই নুন। জিয়া। ইয়াটা আমরা আগামী ক্লাসে শিখবো, হ্যাঁ আজকে সময় নেই। ইয়াটা আমরা আগামী ক্লাসে শিখবো, লাস্ট ইয়াটা আমরা শিখলাম না, শেষের ইয়াটা আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে বাড়ির কাজ কি থাকবে তাহলে? বাড়ির কাজ থাকবে গত ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত পৃথক পৃথক যে শেপগুলো প্রথমে শিখলাম সেগুলো, মনোযোগ দাও। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা 5 বার করে লিখে নিয়ে আসবো। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা শেপ কয়বার করে লিখে নিয়ে আসবো? 5 বার। খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা বর্ণ আমরা 5 বার করে লিখবো। আর এটা পৃথক যেটা, এটাকেও তোমরা প্রত্যেকটাকে 5 বার করে লিখবা। হয়েছে? মনে থাকবে তো?
স্যার পৃথক ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত 5 বার লিখবো আর এটা কি আর এটা এই যে এটা লিখলাম আমরা প্রথম মাঝে শেষে এটা লিখবা। এটা আজকে কয়টা শিখলাম? মাত্র কয়টা বর্ণ শিখলাম? আলিফ, বা, তা, সা, নুন, ইয়া। এখানে প্রত্যেকটা 5 বার করে লিখবা, বুঝছো? ধরো বা লিখলে এরকম বা লিখবা, বা এগুলো এরকম করে পৃথক প্রথম মাঝে ধরো শেষে বা 5 বার, হ্যাঁ বা 5 বার লিখবা। ধরো এগুলো শুধু বা লিখবা, একটা বা, এই যে প্রথম বা, শুধু বা 5 বার করে এরকম ভাবে লিখবা। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? জি স্যার ঠিক আছে, তাহলে তোমাদের ওস্তাদ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা দ্রুত উচ্চারণের ক্লাসে ট্রান্সফার হয়ে যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।